কালো জাদু করেও হেরে গিয়েছিল গরুটি। ময়মনসিংহে প্রচলিত একটি খেলা আছে যেটার নাম হচ্ছে গরুর নাড়াই খেলা, মানে ষাঁড় গরুর লড়াই খেলা। তো আমার নানা বাড়ি যেহেতু ময়মনসিংহ, আমি জীবনে একবারই এই নাড়াই খেলাটা দেখতে পেরেছিলাম। তখন আমার বয়স প্রায় 4 থেকে 5 বছর ছিল। তো দেখতাম যে গরুর ঘরের ভিতর, মানে যে গোয়াল ঘরের ভিতরে কবিরাজ এসে সবকিছু একদম গরুকে একদম মন্ত্র, পৃথিবীতে যে কটা মন্ত্র আছে ABCD 1 2 3 4 সব কিছু গরুকে বলে দিছে। আমি তো ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না, জাস্ট বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম যে তারা এগুলো মন্ত্রতন্ত্র পড়তেছে। আর তখন তো ছোট ছিলাম, তখন ভাবতাম এটা খেলারই একটা অংশ, মানে এই অংশটা খেলার জন্যই করতে হয়, এটা মনে করতাম। কিন্তু এখন বড় হয়েছি, তো যখন হচ্ছে গরুর এই খেলাটা কিন্তু খুব প্রচলিত একটা খেলা। এখন এটা মাসে একবার হয় না বছরে একবার হয়, সেটা আসলে আমি জানি না, যেহেতু জীবনে একবারই দেখতে পেরেছি। তো সেই গরুকে সারাদিন, একদিন আগে থেকে এরকম করবে, সারাদিন তো এরকম মন্ত্রতন্ত্র, কবিরাজ আসবে, 2-3 জন আসবে, এগুলো করছে। তারপর হচ্ছে খেলা দেখতে গেলাম আমি। আমাকে মনে হয় কাঁধে করে নিয়ে গিয়েছিল, যতটুকু আমার মনে আছে যে কাঁধে করে নিয়ে গিয়েছিল। এবং গেস হোয়াট, এই গরুটা সবার আগে হেরেছে। এবং এটা মনে করলে আমার অনেক বেশি হাসি পায়। তখন ছোটোবেলা ভাবতাম কি এটা খেলার অংশ, এত বেশি আর বুঝতাম না। কিন্তু বড় হয়ে যখন ফিল করতে পারি যে আসলে ওইগুলো কালো জাদুর অংশ ছিল এবং কালো জাদু করেও হেরে গিয়েছে, তখন অনেক বেশি হাসি পায়। এবং এই কথাটা আমি যখন আম্মুকেও বলি, আম্মুও অনেক বেশি হাসে। এবং এই ভিডিওটা করার সময় আমি হাসতেছি, কারণ হচ্ছে এটা আসলেই ফানি লাগে। কারণ টানা একদিন গরুর উপরে কালো জাদু করেছে, কিন্তু গরু মাঠ যেই হেরে গিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, বা যে কবিরাজ করছে তার কাছে আমার প্রশ্ন যে ভাই, গরুকে আপনার ভাষা বুঝছে? গরুকে তো আগে গরুর মতো ভাষা বোঝাতে হবে, না হলে কি গরু জিতবে? আপনি সারাদিন সারা রাত এত কিছু করলেন, তারপরও গরু হেরে গেল। এরপর থেকে আমি জীবন আসলে নাড়াইটা দেখতে পাইনি, কারণ আমরা তো ধরেন দেশে হয়তো 2-3 বছরে একবার করে যাই, বা বছরে একবার, কিন্তু তখন আর নাড়াইটা হয় না। ওই ছোটোবেলায় একবার নাড়াই হয়েছিল, অনেক বড় একটা মাঠে নাড়াই হয়। যারা ময়মনসিংহের আপু ভাইরা রয়েছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখলে রিলেট করতে পারবেন যে সেখানে আসলে এরকম গরুর লড়াই হয়। কিন্তু আসলে সেই মানে লড়াইটা দেখতে অনেক বেশি মজা লাগে, কারণ অনেক অনেক মানুষ থেকে, বিশাল মাঠ থাকে, সেই বিশাল মাঠে মানে স্টেডিয়াম, একটা স্টেডিয়াম যেমন হয়ে থাকে সেরকম অনেক মানুষ হয় এবং অনেক মানুষ সেই লড়াইটা দেখে।